কেন্দ্রীয় সরকারের শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক। আর এ রাজ্যে শিল্প ধর্মঘট। বৃহস্পতিবার এসইউসিআই এর শ্রমিক সংগঠনের ধর্মঘটে রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে সামনে এলো বিক্ষিপ্ত গন্ডগোলের ছবি। বীরভূমের বোলপুরে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে জড়ান ধর্মঘট সমর্থনকারীরা। চিত্রা মোড়ে এসবিআই এর শাখা বন্ধ করতে গেলে ধর্মঘট সমর্থনকারীদের হটিয়ে দেয় পুলিশ। তখনই দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। মালদার ইংরেজ বাজারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে পুলিশের সঙ্গে বচসায় জড়ান ধর্মঘট সমর্থনকারীরা। চলে উত্তপ্ত বাক্য বিনিময়। এদিন সকাল থেকেই ব্যাংকের সামনে পিকেটিং শুরু করেন ধর্মঘট সমর্থনকারীরা। পিকেটিং তুলতে গেলে পুলিশের সঙ্গে বাধে গন্ডগোল। পূর্ব মেদিনীপুরের তমলুকেও পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান বন্ধ সমর্থনকারীরা। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নন্দীগ্রাম শাখার গেট বন্ধ করে পতাকা লাগিয়ে দেন সিটুর নেতৃত্বে ধর্মঘট সমর্থনকারীরা। গেট খুলতে এলে পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। নন্দীগ্রামেও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনেও পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। নন্দীগ্রামের পোস্ট অফিসের গেটে তালা লাগিয়ে দেন সিটুর নেতৃত্বে ধর্মঘট সমর্থনকারীরা। হলদিয়া শিল্পাঞ্চলে সকাল থেকে একাধিক শিল্প সংস্থার সামনে বিক্ষোভ পিকেটিং করেন বন্ধ সমর্থনকারীরা। হলদিয়া পেট্রোকেমিক্যালসের সামনে থেকে ধর্মঘট সমর্থনকারীদের জোর করে তুলে দেয় পুলিশ। এদিন বন্ধের সমর্থনে মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসইউসিআই এর শ্রমিক সংগঠন। কেন্দ্রীয় সরকার মালিকদের স্বার্থে, মালিকদের দাবির কাছে নথি স্বীকার করে যে 4টি শ্রম কোড চালু করেছে, যা শ্রমিক স্বার্থ বিরোধী, সাধারণ মানুষের স্বার্থ বিরোধী, তাকে বাতিল করতে হবে। ভারতবর্ষের অধিকাংশ মানুষের কথা না ভেবে কেন্দ্রীয় সরকার এই বিল একতরফাভাবে আনার চেষ্টা করেছেন এবং এই বিল লাগু করেছেন। এটা আমরা মেনে নিতে পারবো না। সেই কারণে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো একসাথে আমরা যেমন ধর্মঘটে সামিল হয়েছি। বেহালা থানার কাছে মানববন্ধন করে সিপিএম। শ্রমকোড মানছি না। দিল্লির সরকার একের পর এক এমন ফতোয়া নিয়ে আসছে যাতে শ্রমিকরা অসুবিধায় পড়ছে। সেই কারণে শ্রমকোড, তার বিরোধিতায় শ্রমিক মারা রাজনীতি এবং শ্রমিকদের বিভাজিত করার চেষ্টা করছে মোদী মমতার সরকার। বেহালায় পুরসভার অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিটু। ট্রেড ইউনিয়নের আজ যা দুর্দশা, তার জন্য দায়ী হচ্ছে কমিউনিস্টরা। বাংলা আজকে এই দুরবস্থার মধ্যে আছে, তার পেছনে হচ্ছে ট্রেড ইউনিয়নবাজি। আর ইউনিয়নবাজি করে বন্ধ রেখে মানুষের মনও পাওয়া যাবে না, আর রাজনৈতিকভাবে সফল হওয়া যাবে না, কোনো পরিবর্তন হবে না। এখন অস্তিত্ব রক্ষার লড়াই কমিউনিস্ট পার্টিগুলো তাই এসব করে বেড়াচ্ছে। দেশব্যাপী ধর্মঘটকে সমর্থন জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আজ সারা দেশের লক্ষ লক্ষ শ্রমিক ও কৃষক নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নেমেছেন। মোদিজি কি এখন শুনবেন, নাকি তার উপরে কোনো গ্রিপের জোরালো কবজা? আমি শ্রমিক ও কৃষকদের দাবি এবং তাদের সংগ্রামের পাশে দৃঢ়ভাবে আছি। আচমকা কোনো জায়গা বন্ধ করে দিলাম, ধর্মঘট করে দিলাম, বন্ধ করে দিলাম, ব্যাংক বন্ধ করে দিলাম, পোস্ট অফিস বন্ধ করে দিলাম, তাদের তো সেই চাপটা গিয়ে পড়ছে গিয়ে সাধারণ মানুষের উপর। আমরা জনজীবন সচল রেখে, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সচেতনতা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে ভোটে পর্যুদস্ত করার পক্ষে। এদিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে মুখোমুখি হয় সিটু ও তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সদস্যরা। স্লোগান পাল্টা স্লোগান দেয় দুপক্ষই। ঐশী মুখোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।